এভাবেই পানির উপর দিয়ে দড়ি বেয়ে পার হওয়ার চেষ্টা করছেন খেলায় অংশ নেওয়া প্রতিযোগীরা। শরীরের ভারসাম্য ঠিক রেখে কেউ কেউ দড়ির উপর দিয়ে পার হয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। আবার অনেকেই মাঝপথে দড়ি থেকে ছিটকে পড়ছেন পানিতে। আর সেই দৃশ্য বুঁদ হয়ে দেখছেন শিশু নারী সহ সব বয়সের মানুষ। এছাড়াও কলা গাছ বেয়ে উপরে ওঠা, চোখ বেঁধে হাঁস ধরা ও হাড়ি ভাঙা সহ নানান রকম মজার মজার গ্রামীণ খেলার মধ্য দিয়ে কুষ্টিয়ার বটতল প্রাইমারি স্কুল মাঠে হয়ে গেল আনন্দমেলা। ব্যতিক্রম এমন মনোমুগ্ধকর আয়োজনে অভিভূত দর্শনার্থীরা। সবচেয়ে বেশি মজা পেয়েছি হচ্ছে দুইটা খেলাতে। একটা হচ্ছে আপনার কলা গাছে ওঠা, ওইটা তো উঠতে পারছিল না অনেকে, আর একটা হাড়ি ভাঙাতে। এটা অনেক মজাদায়ক খেলা হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। অনেকদিন পরে এই খেলাটা আয়োজন করছে। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম করলে আমাদের হচ্ছে বাচ্চারাও দেখে অনেক হচ্ছে বিনোদনমূলক একটা অনুষ্ঠান হবে, পাবে আনন্দ, আমরাও পাবো মাঝে মধ্যে। এরকম আমরা চাই মাঝে মধ্যে খেলাটা যেন হয় আর কি। আমরা দড়ি জাপ দেখেছি, হাঁস লড়াই দেখেছি, আর হচ্ছে কলা গাছে ওঠা দেখবো। এবার কলা গাছে অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। আমরা চেষ্টা করছি ওরা যাতে ওঠে, ইনশাল্লাহ উঠবে। এটা অনেক পুরাতন একটা খেলা, অনেক আনন্দের বিষয়। সবাই মিলে যে গ্রামের লোক একটা আয়োজন করেছে, এটাই অনেক বড়। এখানে খেলা দেখে তো আমাদের অনেক ভালোই লাগছে, কারণ আমাদের এখানে প্রতিবার এরকম কিছু হয় না, আর এরকম বিরাট বড়ভাবেও হয়নি কখনো। আমাদের এখানে এই আয়োজন করার জন্য আমার খুবই ভালো লাগছে। মানে আমার বলতে কি এখানে সবারই অনেক ভালো লাগছে, ছোট থেকে শুরু করে বড় সবাদেরই ভালো লাগছে আনন্দমেলা। আমি এদেরকে ধন্যবাদ দিতে চাই এই খেলা আয়োজন করার জন্য। মানে আমাদের এখানে এই প্রথমবার এই খেলাটি হলো, সবাই অনেক খুশি এই খেলাতে। এখানে হলো মানে দড়ি, তারপরে হলো হাঁস ধরা, আর এখন হবে পিছলার উপর মানে কলা গাছের ওঠা। যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম ঈদের 2-1 দিন পরে এক আঙ্কেল অনেক সুন্দরভাবে খেলাগুলো করাইতো। এখন ওইগুলো আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের বটতল এলাকায় আমাদের এক আঙ্কেলরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এখানে একটা আনন্দ মেলার অংশগ্রহণের সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমরা এখানে আসছি, অনেক আনন্দ অনুভব করতে পারছি। কুষ্টিয়ার বটতল এলাকার অন্তত শতাধিক মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় রাজহাঁস, চাল, তেল, টি শার্ট ও সম্মাননা ক্রেস্ট। প্রথমবারের মতো এসব আকর্ষণীয় পুরস্কার পেয়ে দারুণ খুশি বিজয়ীরা। পুনরায় এই খেলাগুলো যদি আবার ভেসে ওঠে, আমাদের দেশের অনেক বাচ্চারা আছে, তারা নেশা থেকে নেশামুক্ত হতে পারে, এবং অনেকে আছে মোবাইল আসক্ত হয়ে যায়। তারা অনেকের বাবা মা এই চিন্তাধারা করে থাকে, আর এই খেলাধুলা করলেই মানুষের মন মানসিকতা ভালো থাকে, আর মনের ভিতরে কোনো অনীতি দুর্নীতির কোনো কাজ করে না। এই খেলা আমি আর কোনদিন করিনি, এই ফার্স্ট। কিন্তু এটা একটা আমার বিশ্বাস ছিল যে আমি পারবো। হ্যাঁ, এটা আমার একটা মনের সাহস ছিল যে আমি এটা পারবো। আয়োজনটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো। আয়োজকরা বলছেন প্রায় বিলুপ্ত এই গ্রামীণ খেলাগুলো পুনরায় উজ্জীবিত করার পাশাপাশি মানুষকে একটু বিনোদন দিতেই আজকের এই আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে এই আনন্দ মেলার আয়োজন করা হবে। আজকে আমাদের প্রথম খেলা ছিল দড়ি খেলা, পানির উপর দড়ি ধরে পার হওয়া, আর তারপরে ছিল হাঁস ধরা খেলা, চোখ বেঁধে হাঁস ধরা। তো হাঁস ধরা খেলাটাও অনেকটা ভালো লেগেছে। দর্শক চারপাশে দাঁড়াইছিল, যারা খেলা করছে তারা প্যান্ডেলের মধ্যে ছিল এবং হাঁস ছেড়ে দেওয়া হয়েছে, চোখ বেঁধে হাঁস ধরছে। তারপরে তৃতীয় খেলা ছিল আমাদের কলা গাছ বেয়ে উপরে ওঠা। তো মাশাল্লাহ কলা গাছ বেয়ে ফার্স্ট টাইম কেউ উঠতে পারে নাই, তারপরে অনেক চেষ্টার পরে 3 জন বিজয়ী হয়েছেন। তো আমাদের অনেক ভালো লাগছে এই খেলাটা করানোর জন্য, এবং আশা করি দর্শকেরও ভালো লাগছে। পরবর্তীতে প্রতি বছর আমরা 1 বার অথবা 2 বার এই খেলার আয়োজন করব চেষ্টা করার জন্য। আমাদের এখানে আমার হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রায় 10-12 জন সদস্য আছে। তারা আমাকে বললো, ভাই বিভিন্ন টিভিতে তো গ্রামীণ খেলা দেখি, এখন তো সবাই মোবাইল আসক্ত হয়ে গেছে, তো আমরা কি একটা দিনের জন্য বাচ্চাদেরকে মোবাইল থেকে আমরা সরাতে পারি কিনা। সেই মোবাইল আকর্ষণ থেকে আমরা সরানোর জন্যই মূলত দিনভর এই খেলাটার মাধ্যমে আমি যতটুকু দেখতে পাচ্ছি, আসলে সকালে এই বিদ্যালয়টা
মাননীয় স্বরাষ্ট্র সচিব পরিদর্শন করছেন, যে কারণে বিদ্যালয়টা আমরা সাজাইতে পারি নাই, না হলে বিদ্যালয়টা আরো সুন্দরভাবে সাজানো হতো। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এরকম খেলা যদি মাঝে মাঝে করাই, বাচ্চারা এবং বড়রাও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে, এটাই আর কি। এখানে দড়ি খেলা ছিল, হাঁস ধরা খেলা ছিল, কলা গাছে ওঠা খেলা ছিল, পুরাতন গ্রামীণ খেলাগুলো যাতে আবার নতুন করে উঠে আসুক, এই উদ্দেশ্যটা আমাদের মূল উদ্দেশ্য। যেগুলো না, এগুলো হারিয়ে গেছে, নতুন করে যাতে চালু হোক। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলাকে নতুন প্রজন্মের সাথে পরিচয় ঘটাতে আরও বেশি বেশি আয়োজনের দাবি সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।